জাস্ট কয়েকটা টিপস দিচ্ছি, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করবেন তা হলো স্ত্রীর মন বোঝা। আপনার স্ত্রীর কেন মুখ ভার, আপনার স্ত্রী কেন কথা বলছেন আপনার সাথে, এটা বোঝার চেষ্টা করুন। দেখবেন এর ঠিক একটা না একটা উত্তর আপনি পেয়ে যাবেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো দেখুন, দুজনের মধ্যে যখন একজন খুব রেগে যাবে আরেকজনকে চুপ করে থাকতে হয়। ওর রাগ কমলে তখন আপনি বুঝিয়ে বলুন, দেখবেন ঠিক শুনবে আপনার কথাগুলো। এরপরের কথাটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো দেখুন, আপনার স্ত্রী কিন্তু তার বাবার বাড়ির প্রত্যেকটা মানুষকে ছেড়ে এসেছে শুধুমাত্র আপনার মতো একজন মানুষের মুখের দিকে তাকিয়ে। আপনার উপর তার অনেক আশা, অনেক ভরসা। তাই আপনারও উচিত আপনার স্ত্রীর খেয়াল রাখা, যত্ন রাখা। কেন আপনার স্ত্রী মনমরা হয়ে থাকে, কেন আপনার স্ত্রী আপনার সাথে কথা বলে না, এটাও বোঝার চেষ্টা করা আপনার উচিত। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো যখন আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন তখন আপনি নিজের হাতে আপনার স্ত্রীকে মেডিসিন দিন, নিজের হাতে এক গ্লাস জল তুলে দিন। দেখবেন আপনার স্ত্রী না ভীষণ খুশি হবে। দেখুন, এতে তো কোনো মান সম্মান চলে যাওয়ার বা ইগো থাকার কোনো ব্যাপার নেই। আপনাদের সংসার, একে অপরে সাহায্য করবেন, একে অপরে কোনো একটা কাজে হাতে হাত লাগাবেন, ব্যাস, এতে তো নিজেরাই ভালো থাকবেন। নিজেদের সংসার, তাই না? এরপরের কথাটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অন্য কারোর সাথে আপনার স্ত্রীর তুলনা করবেন না। কখনো বলবেন না, দেখো দেখো তার বউকে দেখো, বাড়িও সামলাচ্ছে, অফিসও সামলাচ্ছে, দেখে শেখো। আর তুমি তুমি সারাক্ষণ এই মানে এই সামান্য একটু কাজ করতে সারাটা বেলা তোমার কেটে যায়, কোনো কাজই তুমি ঠিকঠাকভাবে করতে পারো না, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কথা না বলে বরং বোঝান। দেখবেন আপনার স্ত্রী মন পাবেন, আপনার স্ত্রী আপনাকে ভীষণ ভালোবাসবে। এরপরের কথাটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো নিজেদের সমস্যাগুলো নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। আপনাদের মধ্যে যদি তৃতীয় ব্যক্তি নাক গলায়, সেখানে দেখবেন সেই সমস্যা আরও বাড়বে। আপনারা সমস্যায় পড়েছেন, কোনো একটা সমস্যা নিয়ে হয়তো আপনাদের মধ্যে গণ্ডগোল হয়েছে, তাই তো? আপনারা বসে আলোচনার মধ্য দিয়ে এটাকে ঠিক করে নিন। তৃতীয় ব্যক্তিকে নাক গলাতে দেবেন না, তাহলে দেখবেন তারা মানে ওই সমস্যাগুলোকে নিয়ে একটা বিশাল আকার ধারণ করাবে, তারা এটাকে নিয়ে জাস্ট এনজয় করবে। তাই স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হলে স্বামী স্ত্রী বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। এরপরের কথাটা আরও গুরুত্বপূর্ণ, দেখুন, কখনো ঝগড়াঝাটি করবেন না, বিশেষ করে ছোট বাচ্চাদের সামনে, আপনার সন্তান সন্ততিদের সামনে একদমই নয়। কারণ তারা না, যখন মা বাবার মধ্যে ঝগড়া হয়, মা বাবা যখন কষ্টে থাকে, তারা না খুব মানে এই বিষয়টা নিয়ে খুব ভাবে, বুঝলেন? তারা এই বিষয়টা নিয়ে খুব চিন্তা করে, কষ্ট পায়। তাই সন্তান সন্ততিদের সামনে কখনো এমন কিছু মানে ব্যবহার দেখাবেন না বা এমন কিছু কাজ করবেন না যাতে তারা তাদের তারা কষ্ট পায়, তাদের হচ্ছে মানে হৃদয় যাতে তাদের কষ্ট না হয়, এই চিন্তাটা অবশ্যই আপনাদের করা উচিত। যে এমন কিছু কাজ না করা বা এমন কিছু নিজেদের সাথে কথাবার্তা না বলা যাতে তারা কষ্ট পায়, যে আমার মা চোখের জল ফেলছে কি আমার বাবা কষ্ট পাচ্ছে, এই জিনিসগুলো যাতে করে তাদের মধ্যে না আসে। ভালো থাকবেন।